যে সমস্ত ব্যক্তিরা মা মঙ্গলচণ্ডী মায়ের ব্রত বা উপবাস পালন করেন বা মাকে মানেন, তার সাথে যারা হনুমানজির পুজো অর্চনা করেন, এই জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার পড়েছে 9ই জুন এবং তার সাথে কিন্তু 9ই জুন পড়েছে মা মঙ্গলচণ্ডী মায়ের ব্রত বা উপবাস। এই মা মঙ্গলচণ্ডী মায়ের আশীর্বাদ লাভ করতে চাইলে, হনুমানজির আশীর্বাদ লাভ করতে চাইলে, মহাদেবের আশীর্বাদ লাভ করতে চাইলে এই দিন আপনারা উপবাস পালন করেন বা না করেন, এই 4টি টোটকা কিন্তু নিষ্ঠা এবং ভক্তির সাহায্যে করবে এবং এই 3টি সবজি কিন্তু খাওয়া থেকে বিরত থাকবেন। অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। একটি সবজিকে তো বিষের আকারে গণ্য করা হচ্ছে। এই জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার যদি আপনারা খান মা মঙ্গলচণ্ডী মায়ের উপবাস বা পুজোর দিন, এগুলো কিন্তু আমাদের জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আপনারা যে 4টি টোটকা পালন করবেন, যা আমাদের জীবনে গোপন শত্রুকে নষ্ট করবে, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি করবে, যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করবে। আপনি বাইরে বেরোবার সময় বা আপনার পরিবারের যে কোনো ব্যক্তি বাইরে বেরোবার সময় কিন্তু আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, যাতে সে সুস্থভাবে থাকতে পারে। আপনি ভয়মুক্ত থাকতে পারবেন। তো অবশ্যই কিন্তু মা মঙ্গলচণ্ডী মায়ের ব্রতর দিন বা জ্যৈষ্ঠ মাসের শেষ বড় মঙ্গলবারের দিন এই 4টি টোটকা পালন করুন এবং এই 3টি সবজি খাওয়া থেকে বিরত থাকুন। আপনারা যদি মনে করে থাকেন এই যে 9ই জুন যে মঙ্গলবারটা আসছে, সেই দিন আপনারা নিষ্ঠা এবং ভক্তির সাহায্যে পালন করবেন বা মানবেন, অবশ্যই কিন্তু এই দিন লাউ শাক খাওয়া থেকে বিরত থাকবেন, কারণ এই দিন লাউ শাক কিন্তু বিষের আকার ধারণ করে। তাই এই মঙ্গলচণ্ডী মায়ের ব্রতর দিন বা বড় মঙ্গলবার দিন লাউ খাওয়া থেকে বিরত থাকুন এবং লাউ শাক খাওয়া থেকে বিরত থাকুন। এই দুটি সবজি কিন্তু ভুল করেও আপনারা বাড়িতে এই দিন আনবেনও না এবং খাবেনও না। আপনার যদি মনে হয় যে আপনার জীবনে গোপন শত্রু আছে, যার কারণে আপনি জীবনে উন্নতি করতে পারছেন না, এই গোপন শত্রু যাতে আপনার জীবন থেকে দূর হয়ে যায় বা সরে যায়, তার জন্য কিন্তু নিষ্ঠা এবং ভক্তির সাহায্যে এই কাজটি করুন। এবং গোপন শত্রুর সাথে সাথে কিন্তু আপনি জীবনের সব দিক থেকে বাধা পেরিয়ে জীবনে উন্নতি সাধন করতে পারবেন। কি করবেন? মহাদেবের পছন্দের একটি পাতা আছে, কারণ মহাদেবের পছন্দের পাতাটি আপনি কেন হনুমানজিকে অর্পণ করবেন জানেন তো? কারণ হনুমানজি হচ্ছে মহাদেবের 11তম রুদ্ররূপ। 11তম যে রুদ্রাক্ষ, তার রূপ হচ্ছে হনুমানজি মহাদেবের। তো এই কারণে যদি আপনি হনুমানজিকে সন্তুষ্ট করতে চান, আমরা জানি হনুমানজি হচ্ছে সকল বিপদে রক্ষা পাওয়ার দেবতা। আপনি কিন্তু যে কোনো সংকট থেকে মুক্তি পেতে পারবেন যদি হনুমানজির আশীর্বাদ আপনার জীবনে থাকে। আপনার চারপাশে একটা পজিটিভ এনার্জি তৈরি হতে পারে হনুমানজির আশীর্বাদে। তাই যে কোনো বিপদ থেকে আপনি মুক্তি পেতে পারবেন, শুধু আপনি না, আপনার পরিবারের যে কোনো ব্যক্তি। তো কি করবেন? মহাদেবের পছন্দের একটি পাতা হচ্ছে আকন্দ পাতা। এই আকন্দ পাতা আপনারা 11টা জোগাড় করবেন। যেহেতু মহাদেবের 11তম রুদ্র রূপ হনুমানজি, সেহেতু 11টি পাতা জোগাড় করবেন, আকন্দ পাতা। সেটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পর আপনারা শ্বেত চন্দন যে হয়, সেই চন্দন হালকা করে ওই পাতাগুলোর ওপর মাখিয়ে নিয়ে আপনারা মেটে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখবেন প্রতিটা পাতায়। এবং মৌলি সুতো, মৌলি যে সুতো হয়, সেই মৌলি সুতো দিয়ে মালা তৈরি করবেন। এবং যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে আপনি পুজোর নৈবেদ্যতে মধু অর্পণ করতে ভুলবেন না, খাঁটি মধু, তার সাথে কাজু কিশমিশ, এবং ওই পাতা সমেত মালাটি আপনারা অর্পণ করবেন। অর্পণ করার পর যখন পুরোহিত পুজো করবে, যদি বলবেন যে ওই মালাটিকে হনুমানজির গলাতে পরিয়ে দিতে। দেখবেন এই মালাটি যদি আপনি হনুমানজির গলায় পরাতে পারেন এবং যখন পরাবেন আপনি মনে মনে যে কোনো একটি ইচ্ছার কথা প্রকাশ করবেন এবং সকল বিপদ থেকে যাতে রক্ষা পান সেটা বলবেন। এবং যদি গোপন শত্রু থাকে, সেই গোপন শত্রু যেন আপনার জীবন থেকে সরে যায়। এই প্রার্থনাগুলো করবেন যখন হনুমানজিকে ওই মালাটি পরানো হবে, যখন পুরোহিত পরাবেন। দেখবেন আস্তে আস্তে জীবন থেকে গোপন শত্রু দূর হবে এবং যে কোনো মনের ইচ্ছার মধ্যে একটি ইচ্ছা যদি আপনি প্রকাশ করেন, সেই ইচ্ছা প্রকাশ হবে এবং দেখবেন সকল বাধা বিপত্তি কিন্তু আপনার জীবন থেকে দূর হবে এবং আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, যেটা আপনার জন্য অত্যন্ত শুভ, যা আপনি আপনার কাজে সফলতা আনতে সাহায্য করতে পারে এই পজিটিভ শক্তিটা। তবে ভক্তি, নিষ্ঠা এবং বিশ্বাসের সাহায্যে করাটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিন মুসুর ডাল খাওয়া থেকে বিরত থাকবেন শুধু আপনি না, আপনার পরিবারের সকল ব্যক্তিদের। এবং যদি মনে হয় যে আপনি হনুমানজির আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি 3বার লিখে যেতে ভুলবেন না। তার সাথে আপনারা এই দিন মা মঙ্গলচণ্ডী মায়ের আশীর্বাদ লাভ করতে চাইলে সারাদিন উপবাস পালন করলেন। উপবাস রাখার পর সন্ধ্যার সময় যখন মায়ের চরণে একটি লাল ফুল অর্পণ করবেন, কারণ এই লাল ফুল অর্পণ করাটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ মা মঙ্গলচণ্ডী মায়ের আশীর্বাদ লাভ করতে চাইলে উপবাসের পর কিন্তু মায়ের চরণে একটি লাল রঙের যে কোনো ফুল অর্পণ করবেন, যাতে আপনার পরিবারের সকল ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হয়। এবং আপনি এই প্রার্থনাটাই করবেন, আমার সাথে সাথে আমার পরিবারের সকল ব্যক্তির মনস্কামনা পূরণ হবে। এই প্রার্থনা চেয়েই কিন্তু আপনারা মায়ের চরণে একটি লাল রঙের ফুল অর্পণ করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন যদি আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই একটি আসন পেতে বসে
ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি 108 বার ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে জপ করতে পারেন, হনুমানজির আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন। এই দিন হনুমানজির মন্দিরে গিয়ে চামেলির তেলের সাথে কিছুটা পরিমাণ সিঁদুর মিশিয়ে যদি সেই সিঁদুর অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজোর পর যদি সেই সিঁদুরের টিকা আপনি কপালে লাগাতে পারেন, আপনার পরিবারের সকল ব্যক্তিদের লাগাতে পারেন, অত্যন্ত শুভ। যে কোনো বিপদ থেকে, নজর দোষ থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। আপনার পরিবারের সকল ব্যক্তিকে যদি এই টিকা পড়ান, সকল ব্যক্তি কিন্তু নজর দোষ থেকে রক্ষা পাবে। এই দিন, এই জ্যৈষ্ঠ মাস কিন্তু মল মাস বলে উল্লেখিত। এই মাসে কিন্তু কোনো শুভ কাজ করা যায় না। তবে এই মাসে যদি আপনি ভগবান বিষ্ণুদেব বা ভগবান কৃষ্ণের চরণে, হনুমানজির চরণে নয় কিন্তু ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণুদেবের চরণে 33 জোড়া তুলসী পাতার মধ্যে চন্দন, শ্বেত চন্দনের টিকা লাগিয়ে যদি সেই তুলসী পাতা, একটি তুলসী পাতার উপর আরেকটি তুলসী পাতা চন্দন দিয়ে লাগিয়ে নেবেন। এইভাবে যদি 33 জোড়া তুলসী পাতা আপনারা শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুদেবের চরণে অর্পণ করতে পারেন, যে মনস্কামনা একটি নিয়ে অর্পণ করবেন সেই মনস্কামনা কিন্তু খুব সহজেই পূরণ হবে। একটা সপ্তাহের মধ্যে হতে পারে, 1 মাসের মধ্যে হতে পারে, 1 বছরের মধ্যে হতে পারে। তবে যেমন ভক্তি নিয়ে করবেন সেই ভক্তি অনুযায়ী কিন্তু আপনার মনস্কামনা পূরণ হতে বাধ্য। তবে হনুমানজির কাছেও কিন্তু এই 33 জোড়া তুলসী পাতা চন্দন লাগিয়ে আপনি অর্পণ করতে পারেন। তবে কিন্তু হনুমানজি বুকে অর্পণ করতে পারেন, অথবা মস্তকে অথবা হাতে অর্পণ করতে পারেন। চরণে কিন্তু তুলসী পত্র হনুমানজির অর্পণ করবেন না, শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান বিষ্ণুদেবের চরণেই অর্পণ করবেন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন মঙ্গলচণ্ডী মায়ের উপবাস বা জ্যৈষ্ঠ মাসের শেষ বড় মঙ্গলবার, যেটা হনুমানজির আশীর্বাদ লাভ করার জন্য, মহাদেবের আশীর্বাদ লাভ করার জন্য আমরা পালন করব, বা মঙ্গলচণ্ডী মায়ের আশীর্বাদ লাভ করার জন্য পালন করব। এই দিন কিন্তু ভুল করেও বেগুন খাবেন না। বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস জাতীয় জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। তবে এই দিন যদি মহাদেবের শিবলিঙ্গে যদি এই দুটি জিনিস অর্পণ করতে পারেন, আপনি স্বাস্থ্যের দিকে সুরক্ষিত থাকবেন। আপনি যে কোনো জায়গায় যাচ্ছেন, আপনি কোনো বিপদের মুখোমুখি পড়ার সম্ভাবনা থাকলেও কিন্তু মহাদেবের আশীর্বাদে আপনি সেই বিপদের মুখোমুখি থেকেও বেরিয়ে আসতে পারবেন। বা আপনার যদি কোনো খারাপ ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, আপনি কিন্তু সেই ঘটনার মধ্যে থাকলেও কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন সেখান থেকে, এবং আপনি স্বাস্থ্যের দিক থেকে সুরক্ষিত থাকবেন। কি করবেন, এই দিন মহাদেবের শিবলিঙ্গে কাঁচা দুধের সাথে 5টি গোলমরিচকে মিশিয়ে যদি অর্পণ করতে পারেন শিবলিঙ্গে, অত্যন্ত শুভ। এবং যখন আপনি অর্পণ করবেন তখন ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটি 11 বার জপ করবেন। এই কয়েকটি কাজ কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ। 9ই জুন পড়েছে মঙ্গলবার, তো অবশ্যই সকল ব্যক্তির মনস্কামনা পূরণ হতে বাধ্য। 108 সংখ্যাটি অত্যন্ত শুভ। তার সাথে ওম হনুমতে নমঃ এই মন্ত্রটি কিন্তু আপনারা 3 বার লিখে যেতে পারেন, বা ওম নমঃ শিবায় মন্ত্রটি আপনারা লিখে দিতে পারেন, বা জয় মঙ্গলচণ্ডী মায়ের জয় লিখে যেতেও পারেন। যে কোনো একটি লিখুন। ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে দেখবেন সকল মনস্কামনা পূরণের সাথে সাথে কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন। আপনার পরিবারের সকল ব্যক্তি কিন্তু মহাদেবের কৃপায়, হনুমানজির কৃপায়, মা মঙ্গলচণ্ডী মায়ের কৃপায় সুরক্ষিত থাকবে। তবে ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে এই কাজগুলি যেমন করবেন, তেমন কিন্তু বিশ্বাসের সাহায্যে ভিডিওটি একটু শেয়ার করে দিন, যাতে সকলে জানতে পারে। এবং 9ই জুন মঙ্গলবার দিন, যেটা পড়েছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, যে কোনো মনের ইচ্ছা কিন্তু যে কোনো ব্যক্তি পূরণ করতে পারে এই কয়েকটি টোটকার মাধ্যমে।